বন্ধুরা আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার একটা নতুন কবুতরের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। দেখেন আজকে কিন্তু রোদ উঠছে, কত সুন্দর দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আর কবুতরগুলোও বেশ সুন্দর দেখেন, চকচক করতেছে আর কি, কারণ বৃষ্টির সময় ভিজে ভিজে সব কবুতর মোটামুটি একটা ফিগারে চলে আসছে। দেখেন অধিকাংশ কবুতরে কিন্তু পাখনা উঠে গেছে, যার কারণে অধিকাংশ কবুতর কিন্তু এখন ঠিক মতন উঠতে পারে না। আর তাছাড়া আমাদের এই কবুতরটা দেখেন খুব খারাপ অবস্থা ছিল, আজকে রোদ উঠছে দেখেন এখন কতটা চট্টপট্ট হয়ে গেছে। দেখেন 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 খেয়ে নাও দেখেন দেখেন শেষ হয়ে গেছে খাবার। তো বন্ধুরা, আপনারা যারা কবুতর নিতে চান দেশি কবুতর, দেখেন ওই কবুতরটা কিন্তু মোটেও খাচ্ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন খাওয়া দাওয়া করতেছে এখন অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ খাওয়ার স্পিড আছে মোটামুটি, তার মানে ও সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো ওকে আর কিছুই বলবো না, ওকে আর বানবো না। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি খাইছে, পানি খাইছে, এই দেখেন এই যা বলতেছি একে নিয়েই বলতেছি আর কি। তো বৃষ্টির পানিতে সব কবুতর আজেহাল অবস্থা ছিল। তাছাড়া চলেন আমরা আমাদের টপের ভিতরে যে কি অবস্থা করছি চলেন আমরা আপনাদের দেখাচ্ছি। এবং ভিতরে কবুতরগুলো, যদি এই কবুতরগুলো এই মুহূর্তে একটু সর্দি কাশি আছে, এদের আজকে একটু ছেড়ে দেবো আর কি। যাও দেখেন সব ছেড়ে দিচ্ছে আর কি, একটু উড়িয়ে নেও, কারণ বৃষ্টি শেষ হয়ে গেছে তো ওরা একটু রিল্যাক্স পাবেনি। তাছাড়া একটু সর্দি কাশি মতন হয়েছে। এই দেখেন এই কবুতরটা ও নিজে নিজে উপরে উঠে আইছে। একে আমি রেখে দিয়েছিলাম এই পাশে নিচে একটা জায়গা, সুন্দর জায়গা রেখে দিয়েছিলাম, ও নিজের মতন উঠে চলে আসছে। কিন্তু আর একটা কবুতর জন্য আমি পাচ্ছি না, কারণ সেই কবুতরটা মিলি একটা মাদি কবুতর, কোথায় গেছে আমি জানি না, কারণ ওই রেখে দিয়েছিলাম এখানেই তলায় একটা জায়গায়। তো কোথায় যে গেছে আমি নিজেও জানি না। দেখেন আপনারা দেখেন পান কিনা, কোথাও কোনো কবুতর আছে কিনা। তা বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া দেখেন এখানে যে কবুতরগুলো দেখেন, এই দেখেন এদের পাখনা সব তুলে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ পাখনা সব নতুন পাখনা উঠে যাচ্ছে। পাখনা উঠে যাওয়ার পরপরই আমরা এদেরকে ছেড়ে দেবো আর কি। কিন্তু আমাদের মাদি কবুতরটা আলহামদুলিল্লাহ দেখেন, মাদি কবুতরটা কিন্তু মোটামুটি ঠিক আছে, একে একটু ছেড়ে দেওয়া উচিত, কারণ বডি ফিটনেস ঠিকঠাক রাখতে গেলে একে একটু ছেড়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ দেখেন, তো এখন ছাড়বো না আর কি, এখানে থাক। এদের দুটো বাচ্চা আছে এর ভিতরেই দেখেন, এ দেখেন এখনো কোনোদিন উড়াই নাই আর কি। বাচ্চা দুটো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই দেখেন। তো যাও ভিতরে যাও। আর দেখেন মিলি রেসার কবুতরগুলো, আমার মেন টার্গেট হচ্ছে এখন এই মিলি রেসার থেকে বাচ্চা নেওয়া এবং এই সবজি রেসার থেকে বাচ্চা নেওয়া, আর কোনো টার্গেট নেই আমার। আর অধিকাংশ কবুতর আমি সব বিক্রি করে দেবো আর কি। আপনারা যদি কেউ দেশি কবুতর পুষতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, আমরা বেশ কিছু দেশি কবুতর বিক্রি করে দিতে চাই। আর কেউ যদি রেসার নর কবুতর নিতে চান, আমার বাসায় বেশ কিছু রেসার নর কবুতর আছে এক্সট্রা, যেগুলো আসলে আমি রেখে দিয়েছিলাম বাসার বাচ্চা। যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে রাখবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সাতক্ষীরার ভিতরে হলে আমরা ডেলিভারি চার্জ নিব না, এমনি অন্য জায়গায় আমরা ডেলিভারি চার্জ মানে পাঠাতে যতটুকু খরচ হয় অতটুকু আমরা নিব আর কি। দেখেন এর ভিতরে আমাদের একটা বাচ্চা হয়েছে, ওই দেখেন বাচ্চাটা আমি রাখবো হয়তো, দেখা যাক কি হয়। তাছাড়া দেখেন আমাদের এই টপের সব বের করে ফেলাইছি, সব ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিছি। এই যে দেখেন এর ভিতরে একদম খুব শোচনীয় অবস্থা ছিল, কোনো গন্ধ বাতাস কিচ্ছু নেই এখন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। কারণ এর মধ্যে এবার আমরা এটা দিয়ে দেবো, আবার এই চালটাও ঠিক করবো আর কি। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, মনিটাইজেশন পেয়ে গেলে আমরা ইনশাল্লাহ সব কিছু আরও নতুন করে ফেলাবো, টাকা পয়সা আসতে থাকুক। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি ভিউ দেবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো আপনাদের এবং নতুন নতুন আপডেট দিতে পারবো। ওই দেখেন আমাদের রেসার নর কবুতর দেখেন অবস্থা দেখেন। এরাও চাচ্ছে একটু বাইরে যাইতে আর কি, এদের একটু ছেড়ে দেই, এর একটু হেঁটে চলি বেড়াক, একটু হেঁটে বেড়াও, আসো।
দেখেন এদের পাখনা কাটা আছে, দেখেন পাখনা কেটে দেওয়া আছে। এটা হেঁটেছিলি বেড়াক, নাহলে দরকার আছে। দেখেন দেখেন কত আনন্দ পাচ্ছে। তা বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।